শ্রী গুরুজয়। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি একটি বিষয় আপনাদেরকে শেখাবো, যে বিষয়টি আপনারা ফলো করলে সোলমেট অ্যাট্রাকশন করতে পারবেন। অর্থাৎ আপনার জন্য যে পারফেক্ট, সেই সোলমেটকে আপনি আকর্ষণ করতে পারবেন। আপনি যদি একজন পুরুষ হন, তো আপনি একজন নারীকে আকর্ষণ করতে পারবেন। যদি আপনি একজন নারী হন, তাহলে একজন পুরুষকে আকর্ষণ করতে পারবেন। সোলমেট অ্যাট্রাক্ট করা বা আকর্ষণ করার যে উপায়, সেটি আমি আজকে আপনাদেরকে শেয়ার করব। তো ভিডিওটি মন দিয়ে দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। আপনাকে যে সম্পর্ক ঠিক হওয়ার যে ভিডিওটা আপনি করেছিলেন, ওটা শুনে শুনে সত্যি আমার ছেলের সঙ্গে খুবই সুন্দর সম্পর্ক তৈরি হয়ে গেছে। কেননা আমার ছেলের সঙ্গে 2 থেকে 2.5 বছর কোনো সম্পর্ক ছিল না, এমনকি ফোন পর্যন্ত ব্লক করে রেখেছিল। এখন তার সঙ্গে আমার কথা হলো, খুব ভালোভাবে কথা হলো এবং সুন্দর সম্পর্ক আমাদের তৈরি হয়ে গেছে। থ্যাংক ইউ আপনাকে, থ্যাংক ইউ ইউনিভার্সকে। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি সোলমেট অ্যাট্রাকশনের একটি বিষয় আপনাদেরকে শেখাবো। এই বিষয়টি আপনাদের রিকোয়েস্টের বিষয়, বহু মানুষ রিকোয়েস্ট করেছেন এই বিষয়ে ভিডিও বানানোর জন্য। যদিও এই বিষয়ে ভিডিও আমি একটি বানিয়েছিলাম, যেটি হচ্ছে আর্কেঞ্জেল স্যামুয়েলের সাহায্যে সোলমেট প্রেয়ার মেডিটেশন বা অ্যাট্রাকশন, সেটা মেডিটেশনের মতো করে দেওয়া ছিল। আজকে যেটা আমি আপনাদেরকে শেয়ার করছি, এটি এঞ্জেল নাম্বারের সাহায্যে, একটি হার্টস সিরিজের পাওয়ারফুল এঞ্জেল নাম্বার আমি আপনাদেরকে দিতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। যে নাম্বারটি আপনারা ব্যবহার করলে আপনারা আপনাদের জীবন সঙ্গী বা সঙ্গিনীকে আকর্ষণ করতে পারবেন, যে হবে আপনার জন্য সব দিক থেকে পারফেক্ট, যাকে বলা হয় ঈশ্বরের নির্বাচন। মানে ঈশ্বর আপনার জন্য যাকে ঠিক করে রেখেছে, সেই মানুষটিকে আপনি জীবনে পাবেন, অথবা তার খোঁজ পাবেন, বা তার সঙ্গে আপনার কানেকশন তৈরি হবে, যে হবে একেবারে আপনার। বুঝতে পেরেছেন? বিভিন্ন মানুষ এই নিয়ে কিন্তু দ্বিধা দ্বন্দ্বের মধ্যে থাকেন, যে আমি যার সঙ্গে আছি তিনি অ্যাকচুয়াল আমার সোলমেট কিনা, এই নিয়েও অনেকে প্রশ্ন করেন। তো সেটা একটা আলাদা বিষয়, আমি সেই বিষয়ে আজকে যাচ্ছি না, বা সেই বিষয়ে একটা কথা আপনাদেরকে বলে রাখতে চাই। যারা এরকম ভাবছেন, আমি বলবো এগুলো ভাববেন না। ধরুন আপনারা কোনো একটা রিলেশনের মধ্যে রয়েছেন, কোনো রিলেশনশিপের মধ্যে রয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে যদি আবার এইগুলো ভাবেন, তাহলে সেই জিনিসটা কিন্তু ভালো হবে না। যিনি আপনার জীবনে রয়েছেন, যার সঙ্গে আপনি রয়েছেন সম্পর্কে, তাকেই মনে করুন সোলমেট, ভেবে চলুন, বাদ বাকিটা ঈশ্বরের উপরে ছাড়ুন। কারণ একটা বিষয় দেখুন, আমরা প্রত্যেকেই মানি, জন্ম, মৃত্যু, বিয়ে, ম্যারেজ, এই তিনটে বিষয় কিন্তু ঈশ্বরের হাতেই ঈশ্বর রেখেছেন, মানে নিজের হিসেবে করেন। ঠিক আছে? যদিও তার মধ্যে আমাদের কর্মের কিছু বিষয় থাকে, কার্মিক বিষয়ও তার সঙ্গে থাকে, সেই অনুপাতেই তিনি আমাদেরকে সেই বিষয়গুলো দেন। ঠিক আছে? অর্থাৎ কি দাঁড়ালো? জন্ম, মৃত্যু, বিয়ে, এই তিনটে বিষয় ঈশ্বরের হাতে থাকে। তো যেহেতু এই তিনটে বিষয়ের মধ্যে এটা চলে আসছে সোলমেট, তাই এই ব্যাপারটা ঈশ্বরের হাতেই থাকবে। তো আপনি আকর্ষণ করার ক্ষেত্রে এখানে কি ব্যবহার, মানে বিষয়টা করবেন, সেটা হচ্ছে যে আপনি আপনার যে সোলমেট, ঈশ্বর যা নির্বাচন করে রেখেছেন, তার সঙ্গে আপনি যুক্ত হতে চাইছেন, যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করছেন, যে ঈশ্বর আমাকে তার সঙ্গে যুক্ত করে দাও, বা ইউনিভার্স তার সঙ্গে আমাকে যুক্ত করে দাও। এই ইচ্ছার জায়গা থেকে কিন্তু আপনি এটা করছেন, এটা হচ্ছে মূল কথা। আর একটা বিষয় বলে দিই, অনেকে বলেন যে আমার অমুককে ভালো লাগে, আমার তমুককে ভালো লাগে, তাকে আমি কি করে পাবো? তো এটাও একটা ডিফারেন্ট ম্যাটার, এটা কিন্তু এর মতো নয়। আপনার ধরুন কাউকে ভালো লাগছে, আপনি সোলমেট প্রেয়ার করবেন বা সোলমেট মেডিটেশন করবেন, সেটা কিন্তু তার সঙ্গে ম্যাচ নাও করতে পারে, সে আপনার সোলমেট নাও হতে পারে। আপনারও তো ভালো লাগছে, ভালো লাগা, ভালোবাসা আর একেবারে সোলমেট, এই সবগুলো কিন্তু আলাদা আলাদা বিষয়। ভালো তো অনেককেই লাগতে পারে, আপনি রাস্তা থেকে হেঁটে যাচ্ছেন, অনেককেই ভালো লাগতে পারে, কিন্তু সেই ভালো লাগাটা কিন্তু অন্য রকমের, সেটা আবার তারপরে আরেকজনকে দেখে ভালো লাগতে পারে। মানে এটার সঙ্গে এটা কিন্তু স্থায়ী হয় না। কারণ এখন একজনকে আপনার ভালো লাগতে পারে,
আবার আরেকজনকেও পরে ভালো লাগতে পারে। আপনি একটা অফিসে হয়তো জব করছেন, সেখানে কাউকে ভালো লাগছে, আবার বাইরের জগতে কারোর সঙ্গে আপনার এই ভালো লাগার জায়গা তৈরি হতেই পারে। অতএব এটা কিন্তু চেঞ্জ হয়, এর পেছনে দৌড়লে হবে না। ভালো লাগার সঙ্গে ভালোবাসা আসতে হবে, এবং সেটা একেবারে মন থেকে। তো এইরকম ভালো লাগা, তারপর ভালোবাসা, তারপর তার সঙ্গে সম্পর্ক, এগুলো যারা করছেন, মানে যারা এর মধ্যে আছেন, তারা কিন্তু কখনো আবার সোলমেট প্রেয়ার মেডিটেশন বা সোলমেটের জন্য কিছু করবেন না। এটাই আমার বলার উদ্দেশ্য। হ্যাঁ, অর্থাৎ তাদের জন্য এই ভিডিওটা কিন্তু নয়। যারা সিঙ্গেল রয়েছেন, যারা তাদের সোলমেটকে চাইছেন জীবনে, ঈশ্বর আমার জন্য যাকে নির্বাচন করে রেখেছেন আমি তাকেই চাই, এবং সেটার জন্য আমি এটা করছি, তো সেই ক্ষেত্রে আপনি এটা করতে পারেন। বুঝতে পেরেছেন? তাহলে যারা রিলেশনশিপের মধ্যে রয়েছেন তারা খুব ভালোভাবে সেই রিলেশনটাকে সুন্দরভাবে এনজয় করুন। আর যারা রিলেশনশিপে নেই, সিঙ্গেল রয়েছেন, তারা এই এঞ্জেল নাম্বারের সাহায্যে ডাবল হতে পারেন, আপনার সোলমেট কে আপনি অ্যাট্রাক্ট করতে পারেন। বুঝতে পেরেছেন? পাশাপাশি আরেকটি কথা এখানে আমি বলবো, সেটি হচ্ছে এই যে নাম্বারটি আমি দেব হার্ট সিরিজের, এই নাম্বারটির অনেকগুলি কাজ রয়েছে। হ্যাঁ, শারীরিকভাবে একটা উপকার এই নাম্বার আমাদেরকে দেয়, আবার এই সোলমেট অ্যাট্রাক্ট করার ক্ষেত্রে এই নাম্বারটি আমাদের ভীষণভাবে সাহায্য করে, আবার সম্পর্ক ঠিক করার জন্য কিন্তু এই এঞ্জেল নাম্বারটি আমাদেরকে ভীষণভাবে সাহায্য করে। তার মানে এই এঞ্জেল নাম্বারটি এক কথায় কিন্তু তিনটে কাজ করছে। ঠিক আছে, তিনটে কাজ করছে। এক হচ্ছে আপনার শারীরিক একটা বিষয়কে ঠিক করে, ঠিক আছে, বলেই দিচ্ছি, পেটের সমস্যাকে ঠিক করে, পেটের যে কোনো সমস্যাকে ঠিক করে। 2 নম্বর হচ্ছে সোলমেট অ্যাট্রাক্ট করে, জীবন সঙ্গী বা সঙ্গিনীকে আপনি আকর্ষণ করতে পারবেন। স্বপ্নের জীবন সঙ্গী সঙ্গিনী এখানে আমরা বলি ঠিকই, কিন্তু ওই স্বপ্ন মানে সেই ঈশ্বরের নির্বাচন। আর 3 নম্বর হচ্ছে সম্পর্ককে সুস্থ করা। যদি কারো সম্পর্কের কোনো সমস্যা রয়েছে, সেক্ষেত্রেও সে এই এঞ্জেল নাম্বারটি ব্যবহার করতে পারেন। তবে আপনি যে পারপাস ব্যবহার করছেন, সেই পারপাস অনুযায়ী কিন্তু তখন আপনাকে ব্যবহার করতে হবে। কারণ আপনারা জানেন যে কোনো এঞ্জেল নাম্বার সুইচ ওয়ার্ড ব্যবহার করার একটা সিস্টেম হচ্ছে ভেবে নিয়ে জব করা, যে আমার এই কাজটা হয়ে গেছে। তো ধরুন যে পেটের সমস্যা সারাচ্ছেন, সে ভাবুন তার পেটের সমস্যা সেরে গেছে, ভেবে জব করুন। যে সম্পর্ক ঠিক করার ক্ষেত্রে এটা করতে চাইছেন, তো ভাবুন সম্পর্ক ঠিক হয়ে গেছে, ভেবে আপনি এটাকে ব্যবহার করুন। আর যে সোলমেট অ্যাট্রাক্ট করতে চাইছেন, সে ভাবুন যে তার স্বপ্নের অর্থাৎ সে যেমন ভাবেন যে আমার স্বপ্নের মানুষটি এই রকমের হবেন, বা আমার স্বপ্নের মানুষটি ওই রকমের হবেন। অনেকে এই বিষয়, অনেকে কেন, প্রায় মানুষই কিন্তু এটা ভাবে যে আমার হাজবেন্ড হবে এরকম, আমার ওয়াইফ হবে এরকম। তো সেই ভাবনাটার মধ্যে তো আপনি কাল্পনিক একটা মানুষকে নিশ্চয়ই কল্পনা করেন বা দেখেন। সেই মানুষটি আপনার জীবনে এন্ট্রি নিয়ে নিয়েছে, একদম যেরকম আপনার ভাবনা ছিল সেরকম মানুষের সঙ্গে আপনার সম্পর্ক হয়ে গেছে, এটা ভেবে আপনি এই নাম্বারটিকে জব করতে পারেন, মানে ব্যবহার করতে পারেন। তাহলে 3টে বিষয় আলাদা আলাদা আছে, একই নাম্বারে 3টে কাজ আছে, এটা কিন্তু গুলিয়ে ফেলবেন না। তো যাই হোক, আজকের ভিডিওর যেটা মূল টপিক ছিল সেটা ছিল সোলমেট অ্যাট্রাক্ট করা। তো সোলমেট অ্যাট্রাক্টের বিষয়টা ভেবেই আপনি নাম্বারটি জব করবেন। নাম্বারটি আপনাদের পরিচিত নাম্বারটি হচ্ছে 528 হার্টজ। 528 হার্টজ, এই নাম্বারটি মনে মনে জব করবেন। সবচেয়ে ভালো হয় যদি জব করেন। এবার যদি বলেন যে আমি অন্য ক্ষেত্রে অন্যভাবে ব্যবহার করতেও পারি কিনা, তো ধরুন জলের বোতলে লিখে জল পান করা যায় নীলকালি দিয়ে। শরীরের বাম অংশে, বাঁ দিকে, থাইয়ে হোক, বুকে হোক, পেটে হোক, হাতে হোক, আপনি নীলকালি দিয়ে লিখে রাখতে পারেন, এভাবেও ব্যবহার করতে পারেন। আপনি ইসি বানাতে পারেন, একটা সাদা কাগজে আপনার নাম লিখুন, তার নিচে ওই নাম্বারটি লিখে একটা চারদিক থেকে একটা বাউন্ডারি টেনে দিন, মানে একটা গোল করে দিন, তাহলে এটা কিন্তু হয়ে গেল। ওই ইসি যেরকম বানালেন ওরকমই থাকবে, কোথাও টাঙাতে হবে না, ওরকম খাতার মধ্যেই থাকবে, সেক্ষেত্রে উপকার পাবেন। তাহলে 3টে বিষয় বললাম, জব করা, আচ্ছা 4টে বললাম, জব করা, ইসি বানানো, শরীরের বাঁদিকে লিখে রাখা, এবং জলের বোতলে লিখে জল পান করা। এই 4টের মধ্যে সবচেয়ে বেশি করবেন জব, চ্যান্টিং কর, ঠিক আছে, চ্যান্টিংটা বেশি করে করবেন। তো এটা যদি আপনি কন্টিনিউ করতে পারেন, দেখবেন আপনি কিন্তু দ্রুততার সঙ্গে আপনার সেই জীবন সঙ্গী বা সঙ্গিনী সম্মুখীন হবেন। ঈশ্বর যাকে আপনার জন্য নির্বাচন করে রেখেছেন তার সঙ্গে আপনার সম্পর্ক তৈরি হবে, এবং এই সম্পর্ক কিন্তু 2 দিন পরে ভেঙে যাওয়ার সম্পর্ক কখনোই হবে না।
এই সম্পর্ক আজীবনের জন্য সুন্দরভাবে চলবে। তাহলে এই হচ্ছে ভিডিও। আরো কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে, আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন। হোলি ফায়ার 3 রেকি, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি, যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন হিলিং এর মাধ্যমে। এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন, শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।